I will kill you, Dugi Dada. I will kill you one day surely. এইটি তো জানলে শেষ, যেই দিন এইটি জানবে, যেই দিন এইটি জানবে। এইভাবে যদি আমাকে অপমান করা হয়, আমি এদের মুখগুলো নিয়ে নিই, তাও এরা আমাকে অপমান করছে। Sorry for the extreme bad light quality and আমার ভয়েসটাও আসতে আছে কজ আমি ট্রেনে আছি। সো সবার প্রাইভেসি অ্যান্ড সবার কমফর্টের কথা মাথায় রেখে আমাকে একটু আস্তে কথা বলতে হবে। সো ইয়েস গাইজ, আজকের ব্লগটা একটা অন্যরকম জায়গা থেকে স্টার্ট হচ্ছে। ট্রেন মে হ্যাঁ হাম, और আমি সেকেন্ড এসিতে কখনো যাবিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার অ্যান্ড লেটস সি হাউ দ্য জার্নি ফিলস এন্টায়ারলি। প্রথম কথা ট্রেনটা প্রচণ্ড লেট এসেছিলো, ঠিক আছে, 9টার ট্রেন 10টায় ছেড়েছে, 10টায় এসে 10টায় ছেড়েছে। বাট ইয়া ভাই, উই হ্যাভ আ পার্সোনাল লাইট হিয়ার, ইটস ভেরি কুল। আই মিন ইটস কুল। এখানে গোপাল ঘুমাচ্ছে আমার সাথে, মা নিচে আছে, আমি উপরে আছি। আমাদের ট্রেনের টিকিট তো কনফার্মই ছিল না, বাট everybody is sleeping here. I hope I'm not very loud because I don't want to disturb anybody's privacy. Yeah, okay, I don't want to disturb anybody's privacy and the journey is going to be pretty long, night গোটা রাতের জার্নি। সো যতক্ষণে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, ইউ গাইজ হ্যাভ টু ওয়াচ সামথিং ফ্রম লাস্ট উইক। আমি একটা দিন ছিল, মানে একদিন আমার ব্যাক টু ব্যাক টিউশনস ছিল। সো সেই দিন আমি মেঘা অন্বেষা কৌশলী বাড়িয়েছিলাম। তো ততক্ষণে আমি পৌঁছাচ্ছি আমার ডেস্টিনেশনে। ইউ গাইজ গো ওয়াচ দ্যাট ক্লিপিং, আই রিলি ওয়ান্ট টু শেয়ার। আমরা প্রচুর মজা করেছি। সো ইয়েস স্যার, সি ইউ সুন। সকালবেলা এখন তোমরা এটা দেখো, আর আম গোনা এডিট টুমরোজ ব্লগ রাইট নাও। কালকে রবিবার, কালকে ব্লগ যাবে, সো হ্যাভ টু এডিট দ্যাট। সো কিপ ওয়াচিং। গাইজ, আমি সকালে উঠেই চা খাচ্ছি না, ঠিক আছে। আমি সকালে উঠে খাবার খেয়েছি, মনি আমাকে পিৎজা বানিয়ে দিয়েছে, সেই পিৎজাটা খেয়েছি। তারপরে এখন আমি, মনি আর মা আমরা চা খাচ্ছি। মনি চা বানিয়ে দিয়েছে। কারোর সাথে কথা বলছি না, আমি খালি ভিডিও বানাচ্ছি। মনি জিজ্ঞেস করছে কার সাথে কথা বলছে, আমি এখনো কম বলে। দ্য ঠান্ডা ইজ হিয়ার নট সো ঠান্ডা। পুরুলিয়াটা অনেক বেশি ঠান্ডা, এখানে অতটাও ঠান্ডা নেই। ট্রেন থেকে আমরা কটায় নেমেছি? ট্রেন থেকে আমরা নেমেছি 7টা, না সরি 6টার সময়। 6টার সময় নেমে এখান অব্দি বাড়ি পৌঁছতে আমরা পৌঁছে গেছি। কোনো দরকার নেই, কেন ওইগুলা হবে। আচ্ছা, তো আমরা এখানে 7:30টায় পৌঁছে গেছি। তো 7:30টায় পৌঁছে চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে পিৎজা খেয়েছি আর এখন চা খাচ্ছি। আর ভিডিও আপলোড হয়ে গেছে বাই দ্য ওয়ে। আমি ঘুমিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। আমি দেখছি ঋত্বিকা এরার সময় আমাকে মেসেজ করেছে, ব্লগ মানে 10:30 বেজে গেছে, 10টায় ব্লগ চলে যায়। ঋত্বিকা মেসেজ করেছে কি ব্লগ কি আসবে না। আমি আসতে ঋত্বিকার মেসেজ দেখে আমি অ্যাকচুয়ালি আমি ওয়াইফাই এর ওয়েট করছিলাম, আমার দাদা ঘুমোচ্ছে। তো মানে ডুবি দাদা উঠলে আমি তবে ওয়াইফাই কানেকশনটা পাবো। তো আমি ভাবছিলাম কি ওয়াইফাই এলে তখন আপলোড করে দেবো। বাট সব কি আলোচনা হচ্ছে, মানে আমার পড়াশোনা নিয়ে আলোচনা হচ্ছে গাইজ। তো আমি আসলে কি ওয়াইফাই এ আপলোড করবো, কিন্তু ওই মেসেজটা দেখে আমার লাগলো কি ইফ দেয়ার ইজ সামবডি, ইভেন ওয়ান পার্সন ইজ ওয়েটিং ফর মাই ব্লগ, তো দেন লেটস খরচ দ্য ডাটা, খরচ দ্য নেট অ্যান্ড ডু ইট। এখানে কুকুরগুলো খুব সাংঘাতিক লেগে আমাকে মাসি বললো যে কুকুরগুলো গায়ে ঝাঁটা। এখানে কি লাইটিং, মাথা খারাপ দেখতে লাগছে। দ্য লাইটিং ইজ জাস্ট সো গুড হিয়ার। আমি এখন বেলাতে একটু হাঁটতে বেরিয়েছি। দিস ইজ দ্য বেলগাছিয়া বেলা। এটা একটা অনেক বড় জায়গা, ঠিক আছে।
আমার মাসিরা কলকাতার বেলগাছিয়া, ও বাই দ্য ওয়ে অফকোর্স আই মিন কলকাতা, রাইট। তো মাসিরা থাকে আমার মেজো মাসি, মেজো মেশো অ্যান্ড লাইক দেয়ার ফ্যামিলি, তারা বেলগাছিয়া ভিলায় থাকে। তো আমার যে বড়দা, সে জব লাইক কাজের সূত্রে অন্য কোথাও থাকে, লাইক কুচবিহার সাইডে থাকে, বাট ও এসছে এখন। কজ অফকোর্স আমরা এখান থেকে সবাই আসানসোল যাবো, বিকজ আসানসোলে আমার যে বড়দি, তার যে মেয়ে, তার 5 বছরের বার্থডে আছে। তো আমরা পুরো কলকাতায় আই হ্যাভ দিস ওয়ান ইভেন্ট, একটা আজকে আমার শো আছে বিকালবেলা কবিতার, তো সেইটার জন্য বেসিক্যালি কলকাতায় এসেছি। অ্যান্ড কালকে আমি গোনা মিট, লেটস সি কার সঙ্গে করি আমি কালকে, সো হোয়াট এভার। তো তারপরে আমরা যাবো আসানসোল সবাই মিলে। আর আমার ছোটদা এখানেই থাকে, ও জব করে, বাট ও কলকাতাতেই চাকরি করে। অ্যান্ড ছোটদা মিন্স ছোটো দাদা আর কি, যে আছে মাসির ছোটো ছেলে, সে। অ্যান্ড আমি এখন বেসিক্যালি বেরোলাম একটু প্র্যাকটিস করার জন্য কবিতাগুলো, বিকজ বাড়িতে লাইক এভরিবডি ওয়াজ, আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম সবার সামনে কবিতা প্র্যাকটিস করতে। তো আমি বাস ওই জন্য এখন একটু হাঁটতে বেরোলাম, অ্যান্ড বেলাতে বাস হেঁটে হেঁটে আই প্র্যাকটিস মাই কবিতা। অ্যান্ড আমি বাড়ি চলে যাবো, অনেক টাইম হয়ে 1:30 বেজে গেছে, আমাদেরকে 3টের সময় বেরোতে হবে। তো গিয়ে নিয়ে ফটাক্সে রেডি হয়ে, চান করে, খাবার দাবার খেয়ে রেডি হয়ে উই হ্যাভ টু গো আউট অ্যাগেন। লেটস ফটাক্সে প্র্যাকটিস, ফটাক্সে প্র্যাকটিস আর কবিতা। ওকে, সো আমি ফুললি রেডি, আমরা ক্যাবে চেপে গেছি, অ্যান্ড আমরা এখন যাচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে কামারহাটি অঞ্চল মঞ্চ, আমার শো ওখানেই আছে। दिस इज़ हाउ आई एम लुकिंग, आई मीन मेरे को ये काजल इतना बोल्ड तो नहीं लगाना था, पर ये लग गया गलती से एक आँखों में, तो फिर दोनों आँखों में लगाना पड़ा। एनीवेज, और तो मैं जैकेटটা बस নিয়ে নিয়েছি সাথে, दिस इज़ द मेन फैक्ट। আমরা 4টে নাগাদ পৌঁছে যাবো, শো 4:30 থেকে স্টার্ট হচ্ছে। Yahoo, let's go. Hi mama. Hi mama. Hi. You're looking very pretty. You also. Thank you. দেবস্মিতার রেশটাই ধরে রাখবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের 80 সংখ্যক পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। শিলাইদহ, 8ই মে 1893। কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল, তখন থেকে আমার সঙ্গে বাঘ তক্তা। আইসক্রিম দামি কিছু নেই, মা 1000 টাকার আইসক্রিম বুক দাও। 1000 টাকার আইসক্রিম হয় না, খুব বাজে কথা বললেই হতে পারে। ইনস্টামার্টে আসার জন্য 1000 টাকার আইসক্রিম নয়। মা ওয়েট করো কাল অবধি, কালকে ওকে দিয়ে 1000 টাকা গিয়ে কোথাও 1000 টাকার আইসক্রিম খাতে বলবে। যা খাবি আমি ওই এটা খাবো। আমি জলপাইগুড়ি থেকে 2 হুইলার লাইসেন্স করেছি। বাহ, আমায় বলেছে জলপাইগুড়ির লাইসেন্স নাম্বার পাবি তো, তাহলে আমার উপায় নেই না। ওর উপায় নেই। সো বাই দ্য ওয়ে, আমরা এখন আইসক্রিম খাওয়ার প্ল্যান করছি। আমাদের ডিনার হয়ে গেছে, আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, এর জন্য আমি এসে নিয়ে তো কিছু ব্লগ করি নাই, আমি চেঞ্জ করে নিয়েছি। বাই দ্য ওয়ে, কার এটা কি পিস্তা ফ্লেভার? এইভাবে যদি আমাকে অপমান করা হয়, আমি এদের মুখগুলো নিয়ে নিই, তাও এরা আমাকে অপমান করছে। এবার এদের মুখগুলো নেবো আমি। এটাই খাওয়া? খা রাজভোগ তুই খাবি? না, আমি রাজভোগ খাবো না, আমি বলে দিয়েছি। তুই কি খাবি? আলফানসো। দে, তুই আমাকে দে এটা। রাজভোগ খাবি? এক একজন এক এক রকমের আইসক্রিম খাবে, এবার এক একটা টাব আসবে বাড়িতে। এবার তো আমাদের ডিনার করা হয়ে গেছে। ডিনার আজকে বেসিক্যালি কিছুদিন আগে নভেম্বরে সোনাদার বার্থডে ছিল, তো সোনাদা আজকে আমাদের বার্থডে ট্রিটটা দিয়েছে। আমরা অনেক কিছু ছিল, যেমন মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, চিলি চিকেন অ্যান্ড মাঞ্চুরিয়ান আলাদা আলাদা দুটো। হাক্কা নুডলস ছিল, ঠিক আছে। আমি খেয়েছি নর্মাল এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসটা হালকা আমরা টেস্ট করেছি। আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আমি ফর দ্য ফার্স্ট টাইম ন্যাচারালসের আইসক্রিম খাবো। আমি আলফানসোটা খাবো। মা জানি না কোন কোম্পানির রাজভোগ অর্ডার দিচ্ছে। আর এখানে এখন সোনাদার মা বসে আছে, দুইদা বসছিল, বাট দুইদা কোথাও চলে গেল। মেবি মনি আর মেশোকে জিজ্ঞেস করতে গেছে কি ওরা আইসক্রিম খাবে কিনা। ফান গাইজ, ফান। ইফ ইউ হ্যাভ ব্রাদার্স লাইক দিস, ইউ উইল হ্যাভ ফান, বিকজ ইয়েস, whenever I come, দুটো আলাদা বাড়ি ছিল? প্রত্যেকবারই রাত্রিবেলা আইসক্রিম অর্ডার হয়, প্রতিবারই। তোমার আর মায়ের বলছি, তোমার কি খাবি এখন? This one is my ice cream. This is naturals এর আলফানসো। মিষ্টিতে চামচ লেগেছে? জীবনে আমি প্রথমবার ন্যাচারালস আইসক্রিম খাচ্ছি। দাদারা খাচ্ছে আমার। ছবিগুলো আছে সব কটা? দুটোই ছবি তুলেছি। হ্যাঁ, এই কাপ হ্যাঁ, ওকে। দিস ইজ ভেরি নাইস। আমরা অনেক কটা ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছিলাম। আর প্রবাবলি দিয়ে দেবো আমি ছবিটা। দিস ওয়ান ইজ অলসো নাইস। আলফানসো ম্যাঙ্গো। এখন কটা বাজে? 12:15। 12:15 আমি আইসক্রিম খাচ্ছি, সোয়েটার পরে আর ফ্যান চালিয়ে। If it's visible.
ফ্যান চলছে, সোলার পড়েছি, আইসক্রিম খাচ্ছি। তোরা বন্দে ভারতে খাবার নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। আমি তুই কি যাচ্ছিস Hi you guys, good morning. It's the day 2 in Kolkata and আমি এখন বাজে 1:30, আজকে আবার একটু হাঁটতে বেরিয়ে গেছি। ও প্লেন, where is the plane bro? Saw a plane and কালকে আমি ভিলার অন্য একটা সাইডে হাঁটতে গেছিলাম, আজকে আমি ভিলার অন্য একটা সাইডে হাঁটতে এসেছি। এখানে দু সাইডে ছোটো ছোটো পুকুর টাইপস আছে অ্যান্ড এখানে একটা অনেক বড় লাইক মাঠ সর্ট অফ আছে। সামনে একটা কাইন্ড অফ একটা পার্ক টাইপস, এখানে একটা মঞ্চ করা আছে যেখানে দুর্গা পুজো হয় আই গেস। সো উই ক্যান জাস্ট এনজয় হিয়ার প্রবাবলি বাচ্চাদের জন্য। ওকে, এখানে বসার জায়গা আছে ফর কিড, যেখানে আমিই বসে গেছি বিকজ আই এম আ কিড। এটা ঘুরছে না ব্রো, ঘোরো। I don't know if it's visible or not. এটা ঘুরছে না ব্রো, ঘোরো। ওকে, একা ঘুরবেও না অফকোর্স। পুলের উপর উঠে গেছি, জলই জল। इट्स अ वेरी मिनी पूल, इट्स वेरी प्रिटी प्लेस, गुड पिक्चर्स के लिए। तो ये जगह इतना माँ कसम इतना बढ़िया जगह है फॉर पिक्चर्स, but unfortunately I don't have anybody who can take a picture for me here. It's okay. It's so pretty. The entire place is just so pretty. Guys, I'm all fuck. I forgot to apply perfume. Birthday. I am all ready for for my date, and this is how I'm looking. Okay, I'm looking good. I mean, yeah. I have just applied lipstick and nothing else. এখন আমি বেলা থেকে বেরোচ্ছি, এবার এখান থেকে রিক্সা ধরে আই জাস্ট গো টু মেট্রো স্টেশন যাবো আমি, নিয়ারেস্ট বেলাশিয়া মেট্রো স্টেশন। ওখান থেকে ওখানে অ্যাকচুয়ালি মাই ডেট ইজ ওয়েটিং ফর মি। So let's go. The person is gonna pick me up from Belgachia. And then let's see আমরা কোথায় যাই, কি করি না করি। Very excited. E-rickshaw ride, rickshaw. We'll soon reach to metro station. शूट का तो 12 बज गया हमारे। पहुंच गए क्या? नहीं पहुंच गए।